সারাদিন 12 ঘন্টা ডিউটির পর আর পেশেন্টদের পিছনে চিল্লাতে চিল্লাতে রুমে এসে না ইচ্ছা করে কারোর সাথে কথা বলতে, না কোনো রান্না করতে ইচ্ছা করে, মনে হয় বিছানায় শুয়ে পড়ি। কিন্তু খেতে তো হবে। ডিউটি থেকে আসার পর সবথেকে আমার বড় চিন্তা সেটা হলো কি রান্না করব। তো সেই কালকের ঝিঙে ছিল আর কিছু চিংড়ি ছিল, তো সেইগুলো দিয়েই ভাবলাম ঝিঙে আর চিংড়ি দিয়ে হালকা পাতলা করে একটু ঝোল মতো বানিয়ে নেব। আর এখন তো গরমের সময় ঝিঙের ঝোল করলে পেটও ঠান্ডা করে, যেহেতু এখন প্রচণ্ড গরম। তো আজকের আমাদের এদিকে বৃষ্টি হয়েছিল, কিন্তু বৃষ্টি হলে কি হবে, সেই যেমন গরম তেমনই আছে। তোমাদের ওদিকে বৃষ্টি হয়েছিল কি অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপর যে সবজি সব কিছু আমি ভেজে নিয়েছি, নেওয়ার পরে তরকারিও প্রায় রেডি হয়ে এসছে। আর খেতে বসে যাই, কারণ প্রচণ্ড লেভেলের খিদে পেয়েছে। দুপুরবেলা খুব একটা ঠিকঠাকভাবে খাওয়া তো হয় না আমার কোনো দিনও। রাত্রেবেলা আসার সময় আস্তে আস্তে খিদেই মরে যায় হাফ। গরমের সময় সবাই চকলেট, আইসক্রিম এইসবই খেতে ভালোবাসে। আমার আবার একটু টক দই খেলে মনে হয় যেন কলিজা একটু ঠান্ডা হয়। তো যাই হোক, এই কলকাতাতে আসার পরে না আমার মাথার চুল একদম পুরো উঠে সাদা হয়ে যাচ্ছে, আমি পুরো ট্যাগলা হয়ে যাচ্ছি। আগে আমার কত চুল ছিল মাথায়, তো সব উঠে গেছে, এখন পাতলা হয়ে গেছে। তো চলো টাটা, ভিডিওটা অবধি, পরের ব্লগে দেখা হবে।